এই ছেলে ছিল দুনিয়ার সবচেয়ে ভালো নাপিত। এটা শুনে রাজার সৈন্যরা তাকে রাজার চুল কাটার জন্য বেছে নেয়। এতে ছেলেটির মা কাঁদতে থাকে আর যাওয়ার আগে ছেলের খাওয়ার জন্য কিছু রুটি দিয়ে দেয়। এরপর ছেলেটিকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়। আর যখন সে রাজার চুল কাটতে যায় তখন দেখে রাজার মাথায় শিং। রাজার যে নাপিত তার চুল কাটতে যেত তাকে মেরে ফেলাতো, কিন্তু ছেলেটি সাহস করে রাজার চুল কাটে দেয়। রাজা আয়নায় নিজেকে দেখে খুশি হয়ে যায়। এরপর ছেলেটিকে বলে, তোমার যত টাকা লাগে ওই সিন্দুক থেকে নিয়ে নাও। ছেলেটি যখন সিন্দুক খোলে তখন রাজা পিছন থেকে তাকে ধাক্কা দেয়, কিন্তু ভাগ্য ভালো ছেলেটি বেঁচে যায়। চারিদিকে অনেক কঙ্কাল দেখে সে ভয় পেয়ে যায়। হঠাৎ সেখান থেকে একটি সাপ বেরিয়ে আসে। ছেলেটি তার বিন বাজাতে থাকে আর সাপটি তাতে বশ হয়ে যায়। সাপকে সে মায়ের দেওয়া একটি রুটি খাওয়াই দেয়। এতে সাপ তার বন্ধু হয়ে যায় এবং গুহা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। হাঁটতে হাঁটতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তখন সে একটি পুরনো বাড়ি দেখতে পায়। সেখানে এক ভয়ঙ্কর ডাইনি থাকে। ডাইনি ছদ্মবেশ ধরে তাকে ভিতরে ডেকে নেয়। ভিতরে যেতেই ডাইনি জাদু করে ছেলেটিকে বেঁধে ফেলে। ছেলেটির শেষ ইচ্ছা হিসেবে বিন বাজানোর কথা বলে। সুর শুনে ডাইনি ও নাচতে শুরু করে। তখন ছেলেটি তার শেষ রুটি ডাইনিকে খাওয়াই দেয়। এতে ডাইনি খুশি হয়ে তাকে একটি জাদুর কোট দেয়। সেই কোট সোজা করে নিলে ছেলে শিশু হয়ে যাবে আর উল্টো করে নিলে বুড়ো হয়ে যাবে। এরপর ছেলেটি সেই কোট পরে আবার রাজার কাছে যায় এবং চুল কাটার পর পুরস্কার নিতে চায়, কিন্তু এবার ছেলেটি রাজাকে বোকা বানিয়ে নিজেই সিন্ধুকে ফেলে দেয়। তারপর কোট সোজা পরে চুপি চুপি প্রাসাদ থেকে বেরিয়ে যায়।